একটু ভালো কিছু করতে চাইলে তার জন্য তো একটু পরিশ্রম করতে হবে, তাই না? তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম গজ কাপড় দিয়ে একটা ড্রেস মেকিং ভিডিও, একদম কাপড় কেনার থেকে শুরু করে। তো দেখতে হলে অবশ্যই ফুল ভিডিওটা দেখতে হবে। তো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও তো অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তাই তো আমি আবার চলে আসলাম আমার নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো শুরুতেই দেখতে পাইলেন যে একটা গজ কাপড়ের জামা পরা ভিডিও। তো দেখেন, দিনটা কিন্তু ছিল পহেলা বৈশাখ। তো আমার ভিডিওটা আপলোড করতে করতে প্রায় অনেক লেট হয়ে যায়। তো দেখেন, পহেলা বৈশাখ প্রায় কয়েক বছর পরে যে রমজান মাসে ছাড়া পড়েছে। তো এই জন্য আর কি বাঙালির উৎসব দেখেন অনেক দিক থেকে অনেক র্যালি বের হয়েছিল। তো সেই দিন আমরাও মার্কেটের উদ্দেশ্যে বের হয়ে গিয়েছিলাম। তো এটা ছিল বগুড়া হকার্স মার্কেট। তো যেখান থেকে আমরা গজ কাপড়টা নিব মেবি। তো সেখানেই চলে যাওয়ার পরে যে সেখান থেকে আমরা গজ কাপড় দেখি, বাট সেখানে আমাদের পছন্দ হয় না। কিন্তু সেখান থেকে আমরা শুধু যে লেস বা আরও টুকিটাকি যেগুলো কেনাকাটা, তো সেগুলো কেনাকাটা করেছি। তো তারপর আমরা চলে আসি। এটা ছিল কাঁঠালতলা চুরিপট্টি যে গেটটা ফলের দোকান বসে সেখানে। তো সেখানে যাওয়ার পরে দেখি যে সেখানেও অনেক বড় একটা র্যালি যায়। তো সামান্য কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। তো তারপর আমরা চলে যাই নিউ মার্কেটে। তো নিউ মার্কেটে যাওয়ার পরে তো সেখান থেকে আমরা গজ কাপড় দেখতেছিলাম। তো দেখেন, এগুলো নিয়েছে 300 টাকা গজ। তো সেখান থেকে কাপড়গুলো দেখতেছিলাম, যেটাতে হাত দিচ্ছি সেইটাই না পছন্দ হয়ে যাচ্ছে। তো কি করব, যেহেতু গজ কাপড় বলে কথা, আর গজ কাপড় মানেই তো সৌন্দর্য, চোখে লাগার মতো। তো এই কাপড়টা অনেক পছন্দ হয়ে যায়। তো তারপরে সেটা নেওয়া হয় একদম সালোয়ার আর জামার জন্য, কামিজের জন্য। তারপরে এই কাপড়গুলো একদম সিল্কিও না, আবার আপনার লোনের মতো না। এই কাপড়গুলো কি যে বললো, কাশ্মীরি লোনের মতো বললো, জর্জেটের মতো না। কাপড়টা অনেক সুন্দর, নতুন আসছে কাপড়টা। তারপর দেখেন এই পেস্ট কালার কাপড়টা, সেটাও কিন্তু অনেক সুন্দর। তো এগুলো আপনারা যদি নিতে চান অবশ্যই বগুড়া নিউ মার্কেটে গেলেই কিন্তু আপনারা দেখতে পাবেন। তো সেখান থেকে আমাদের দুই বোনের জন্য দুইটা জামার কাপড় নেওয়া হয়। তারপরে এটাও ছিল কিন্তু ব্ল্যাকের মধ্যে। আসলে যতগুলো ওনারা দেখাচ্ছিল ততগুলোই যে এত সুন্দর ছিল, আসলে বলার মতো না, কি বলবো। তারপর আমরা কাপড়টা নিয়ে আবার চলে যাই ওড়নার দোকানে। আসলে ওড়না কিনবো, তো গজ কাপড়ের সাথে তো ওড়না এক্সট্রা করে কিনতেই হয়। তো সেই জন্য ওড়না কেনার জন্য আবার চলে যায়। তো চন্ডি বাটিকের মধ্যে আর কি কিনতে চাচ্ছিলাম, একটু সিল্কি টাইপের ওড়নাগুলো। এগুলো পরলে আর কি ভালো লাগে। তো দেখেন, এটার সাথে এটা এতটা সুন্দর ছিল, কিন্তু কালারটা একটু ডিপ। তো কি আর করার, সেই ক্ষেত্রে ওটা নেওয়া হয়নি। তারপরে এই ওড়নাটা দেখতেছিলাম, এটা যে তসরের কাপড়ের ছিল, সেটাও কিন্তু অনেক সুন্দর ছিল। তারপরে উনি যে পাকিস্তানি জর্জেট যেটা বলে একদম পিওর, সেটা বের করে দিল, সেটাই নেওয়া হয়। আসলে সেটা অনেক পছন্দ হয়ে যায়। তো তারপরে দেখেন আরও কিছু কেনাকাটা করি। তো কথা বলতে বলতে আপনাদের সাথে শেয়ার করতে ভুলেই গেছি। তো এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। তো দেখেন এটাও একটা সেখান থেকে বাসায় চলে আসার পরে একটা কাস্টমারের বাসায় যায়। আসলে যেহেতু বাসায় কাছে, কি আর করবো, উনি বাইরে বের হন না। তো আমাকে ফোন দিয়ে বলে একটু বাসায় চলে আসো। তো তার বাসায় যায়, সে এগুলো আমার কাছ থেকে অনেক আগে নিয়েছিল। তো সেগুলো আবার বের করে দিচ্ছে, যে এগুলো দেখে মনে হচ্ছিল তোমার কথা। তো তারপরে তোমাকে ফোন দেয় আমাকে। তো তার বাসায় চলে যায়। তিনি গুজরাটি কাজ আমার থেকে করে নিবে, গুজরাটি জামা করে করবে সেই জন্য অর্ডার দিবে। তো সেই জন্য আমাকে ডাকে। তো তার বাসায় গিয়ে দেখি অনেক দিন আগে যেগুলো আমি করে দিছি, তো সেগুলো যে আমাকে দেখাচ্ছে যে এখনও কালার, তারপরে সুতা এত সুন্দর হয়ে আছে, আর কাজগুলো। তো দেখেন, আপনাদের সাথে শেয়ার করতে করতে দেই যে দেখেন গজ কাপড়টা নিয়ে এসে জামাটাও কিন্তু বানানো হয়ে গেল। আসলে বানানো কাটা বা আপনাদের সাথে শেয়ার করি না, অবশ্যই নেক্সট ভিডিওতে শেয়ার করব। দেখেন কতটা সুন্দর লাগতেছে। তো লেসটাও কিন্তু একদম ম্যাচিং হয়ে গেছে জামাটার সাথে। এক আপু আমার আগের ভিডিওতে কমেন্ট করেছিল, একটা গজ কাপড় দিয়ে যে ভিডিওটা আমি করেছিলাম। তো সেটাতে কমেন্ট করেছিল, আপু কাপড়টা কোথায় পাওয়া যাবে, আর কাপড়ের দাম কত। তো ওই সাদা ড্রেসের যেটা আমি বুকে দিয়েছিলাম, তো সেটার কাপড় নিয়েছিল 700 টাকা গজ। আর জর্জেটও জর্জেট এক এক জায়গায় এক এক রকম দাম হয়, আর কাপড়ের কোয়ালিটি অনুযায়ী দাম হয় আপু। আপনারা যে যেখানে থাকেন, তো সেখান থেকে কাপড় কিনতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।